যেমন আগুন দেখা কীট পতঙ্গ ও ভাই ওইরা যাইয়া পয়রা মরে, এভাবে পুরুষ জাতি নারীর ক্ষতি এমনি করে। এইটা পারি ওইটা পারি ওইটা পারি, মানে কাজে দেখতে শুরু। তাই পরের জমি দখল নিয়া তুমি ইচ্ছা মতো বেচবো নিয়া, মানে এগো নইয়াও খাওয়া যায় না, আবার সারাও যায় না। মানে ঘোড়া রাখতে গেলে কামড় দেয়, পেঁচতে গেলে লাথি দেয়। তাহলে আমরা যদি এতই খারাপ আল্লাহ বানাই কই না, প্রয়োজনই আছে আল্লাহ আল্লাহরে কইতা মানে সন্তান জন্ম দিবা লাগা। যেমন আল্লাহর পরিচয় নিজেই হয়ে গেছে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আদম গড়াইছে, তাই না? এই তাহলে দেখো এই জগতে মাতৃত্ব পরিচয় দেওয়ার জন্য সন্তান জন্মাই দিছে, তাই না? তাহলে এটা কার উপরে ভিত্তি করে দিছে? আল্লাহ যা আদম বানাইয়া এমনি করে সরাসরি ছাইরা দিতে পারে নাই। আমার একজন নারীকে ভাণ্ড করে মানুষের পেটের থেকে মানুষ জন্ম নিতেছে দুনিয়ার মধ্যে, তো উপলব্ধ করছে একজন নারীকে, নারীর উপরে ভিত্তি করে এই পৃথিবীর বাগানটা সাজাইতেছে। তুমি আল্লাহরে কইতা যে আল্লাহ এমন একটা ভাণ্ড দিয়ে দাও, ওই ভাণ্ডকে যেন উৎপন্ন হয়, ওই আল্লাহরা দেয়নি। তাই গাছের ফল পাই থাকলে গাছে, কেউ বা যদি না যায় গাছে, একা একা খাই গাছে ফল তলায় ভরে, একা একাই পাই গাছে ফল তলায় ভরে। ওরে গাছের ফল থাকলে গাছে, কেউ বা যদি না যায় গাছে, একা একা পাই গাছে ফল তলায় ভরে, একা একা পাই গাছে ফল তলায় ভরে। সরকার পাছানে কয় গাছ জ্বালায়া, একা একাই বাগান ফলে, সাদা কই গাছ জ্বালায়া, একা একাই বাগান ফলে। পাছানে কয় গাছ জ্বালায়া, একা একাই বাগান ফলে। এইভাবে পুরুষ জাতি নারীর ক্ষতি এমনি করে, এইভাবে করে এই নারীর পয়রা দায়া পয়রা মরে, আগুন দেখা কীট পতঙ্গ উইরা যায়া পয়রা মরে, এইভাবে পুরুষ জাতি নারীর ক্ষতি করে এইভাবে। সুপ্রিম সর্বজন এ আমার 2 নম্বর আসন। আসন্ন মধুর সর্বল্পকতা পরস্পর রত্ন সবার খাই, আসরা এসে দিছে দুইয়া গাইতে গাইতে করছে কুইয়া উড়ে গেছে সালের শুন বিনকা রইছে রুইয়া, এমনি ভাবে গেছে মুনি গাইয়া। চুক্তি করে দেখলাম লক্ষ্য করে উনি যেগুলো কথা
তো বেশি কথা বলবো না, গরুর মার নাকি শেষ রাতে হয়, এটা মুরব্বীরাই কয়, তাই না? বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়ে যায়। তো আমি আশা করি উনি একজন জ্ঞানী ব্যক্তি, অল্প কইলে বুঝবে, এইটা আমার হইতেছে অনুমান। তাই বলতেছি আপনাদের ঠাই হিন্দু শাস্ত্রে উনি দুইটা প্রশ্ন করছে বা একটা কথা বলছে যে আমার বংশে কোনো মণি নাই বা আমার কোনো বোন নাই, তুমি কোন সম্পর্কের ভাগিনা আমি জানতে চাই। এটা বলবো আপনাদের কাছে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আনহুর দিনে, উনার দিনে একটা পূজা হতো বাবাজি, যেটা হচ্ছে চড়ক পূজা, তাই না? এই চড়ক পূজার নিয়ম ছিল, মানে চড়ক পূজাটা কেন হইল? ওনার মা বাবা ছিল হিন্দু, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে এটা যখন জানতে পাইল, তাকে আগুনে ফেলা হয়েছিল। বহুত কথা, আগুনে যখন যে চরকটা দিয়ে আগুনে ফেলাবে, আমার আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতা পাঠাই দিল যে শত চেষ্টা করেও যেন ইব্রাহিমকে আগুনে পুরানো হয় না। এই জন্য একটা গজলে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন ডাকতে শোনে না। এক ডাকলেন ইব্রাহিম নবী, আগুনেতে দিলেন ফেলে, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিমের পশম পড়ল না। তো খোদাকে ডাকার মতো ডাকলে সবাই শুনে। তো এই পূজায় ওখানে কিছু নিয়ম কারণ করেছিল, যেমন আমার মতো কিছু নারীকে ব্যবস্থা করে যখন ইব্রাহিম চতুর্পাশে ঘুরাইছিল, আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়ে একটু দূরে গিয়েছিল। চরকটা উঠছিল ঠিক আছে, আগুনে দিয়েছিল, আগুন জ্বলেছিল, কিন্তু ইব্রাহিমের পশম পুড়ে নাই। তাহলে বোঝা গেল আমার আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেছে। তাই বলি আপনার কাছে, এই যে পূজাটা হয়ে গেল, সেদিন কিন্তু পূজাটা সৃষ্টি হয়েছে, সেটা হয়েছে চরক পূজা। কিছুমান কয় কি কয় গাছ গোড়ানি, তাই না? এই যে পিঠের মধ্যে বসি দিয়ে যে আমাদের দাদা একটা আছে, ওনারা ভালো করে বলতে পারে। তো এই পূজা হইতেছে ঠিক ওই জায়গা দিয়া, এই যে মহাদেব উনি যান। একটা নিষেধ আছে, এই পূজায় জানো পুরুষের স্পর্শ পড়ে না। এখন কি হয় বুঝি না, কিন্তু ওখানে তো পুরুষরূপে যাওয়া যায় না। মহাদেব উনি আর করে নাই দেরি, নিজের রূপটা ছেড়ে একটা নারী রূপ ধারণ করছে। তাড়াতাড়ি নারী রূপ ধারণ করে যখন ওই জায়গায় অংশগ্রহণ করছে, অমনি চরক বন্ধ হয়ে গেছে। ব্রহ্মা উনি অন্তর্যামী, উনি লক্ষ্য করে দেখে চাইয়া এখানে পুরুষের স্পর্শ গেছে পড়ে। তাই যখন পূজাটা হচ্ছে না, সেদিন ব্রহ্মা বাক্যবীজ একটা অভিশাপ করেছিল, আমি বাক্যবীজ অভিশাপ করলাম, যেই পুরুষ নারী ভেসে আসছে আমার এই বাক্যবীজে যেন তার গর্ব হইয়া সংসার। মহাদেব তিনি পুরুষ ছিল, কিন্তু নারীর ভেষ ধরিয়া প্রকৃতির উনি নারী রূপে ছিলেন। বাক্যবীজে অভিষেক দিয়ে যায়, সেই অভিশাপ্ত হইয়া মহাদেবের গর্ব হয়ে যায়। এখন দেখবেন লক্ষ্য করে, আমি আপনারা যতজন মায়ের সন্তান এই পৃথিবীতে আসছে আমার মাতৃগর্ভ হইতে, এমনও দিন আমার মায়ের কাছে আসে বাবাজি, আমাদেরকে আমরা যখন গর্বে ছিলাম আমার মা লজ্জায় কোনো জায়গায় যায় না, শান্তি হলে দাঁড়িয়ে থাকতে পারে না, শান্তি হলে শুইতে পারে না, শান্তি হলে খাইতে পারে না। তাহলে আমি যতদিন আমার মায়ের উপরে ছিলাম আমার মা কত না কষ্ট করছে, কর নাই গো? সবার জন্য কষ্ট করছে। এই যে মহাদেব ইনি যে গর্বে থাকলেন, ইনি যে গর্বে রাখলেন, দেখে মনে মনে লক্ষ্য করে এই গর্ব যদি নিয়ে যে আমার ভক্তগণের কাছে, তাহলে যখন দেখবে যে আমি একজন দেবতা হলেও পুরুষ রূপে রূপান্তরিত, আমার যদি গর্বে দেখে কিছুমান মানুষের ঠাট্টা করবে না, এই কথা মনে করে উনি আর সেই জায়গায় গেল না। গেল কোথায়? উনি শ্মশানের থেকে ভালোবাসত, যখন ওই গর্বে না শ্মশানে গেল ভালো। শ্মশানে যাওয়ার পরে এই গর্বের দিন যখন ঘনিয়ে আসে, 10 মাস 10 যখন গত হয়, সেইখানে প্রসব বেদনা, এই বেদনাটা সব মাই পাইছে। যার জন্য আমার আল্লাহ বলছে, ওই টাইমে যদি কোনো নারী যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারে, আমরা মা রে কই বাবা রে কই না, ওই টাইমে যদি কোনো নারী আল্লাহ কইয়া ডাক দেয় আমার আল্লাহ রে, আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ সইতে পারি না, আমার সিংহাসন আমার আল্লাহর হুকুম পেয়ে যায়, তখনই আমার মতো আপনার মতো সন্তান এই পৃথিবীর মুখ দেখি ভাই। এখন মহাদেব হয়েছে পুরুষ, প্রসব বেদনা তুলছে, একটা গায়েবী শব্দে, রুহানি শব্দে বলতেছে, প্রভু আপনি তো একজন পুরুষ, আপনি সন্তান প্রসব করবেন, সেইখানে শক্তি তো আপনার নাই, তাহলে এক কাজ করেন, আপনার বাহুমূলের থোড়াকে অপারেশন করে আপনার গর্ভের সন্তান জন্ম দেন বিশ্ব দুনিয়ার মাঝে। কথা মতো যখন সন্তানটা জন্ম দিয়ে যায়, আমি আপনি জন্ম নিয়ে একটা
একটা শব্দ দিছি, কান্না করছি, সেখানে শব্দ আছে, কিন্তু এই শব্দ দিল কি মা কইয়া কান্না করল। মহাদেব কয় আমি হয়েছি পুরুষ, এই যে আমার মা কইতেছে, যখন আমি জ্ঞান দান করবো আমার ভক্তদের কাছে যায়, যদি আমার মা কয় সেখানে তো আমি লজ্জা পাবো। এই যখন মা কইল, দেখবেন লক্ষ্য করে মা কর সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিল থাপড়া দিয়ে। মুখের ভিতরে যখন থাপড়া দিল ভাই, একটা শব্দ তো দুইটা শব্দ হয়ে যায়। কি হইল? মা কয়ার শব্দ দিব মামা হইব না? তুমি আমার ওই সম্পর্কের মামা, আমি তোমার দুই সম্পর্কের ভাগিনা, তুমি আমার জন্মদাতা, তুমি আমার মাতা। এই তো আমার পরিচয় দিয়ে যায়। আমি বলি এই একটা কথাই বুঝি বিষয় আমার কাছে রাখছে, এটা আমার অনুমান হয়ে যায়। এবার কয় আদম হাত দিছেন পাল্লা, আপনারা করবেন আল্লাহ আল্লাহ, আমার সাথে কোনো পাল্লা নাই। হ্যাঁ, তুমি আমার সাথে পাল্লা করবা, এইটা বড় ভাগ্যের কথা। তুমি যে কইছো এর সাথে আমার কিসের পাল্লা আছে? আসলে তো রাই, পাল্লা করা অসম্ভব কথা, মানে যেটা সম্ভব সেটা কইও। তুমি যে নিজে একটা পরিচয় দিয়ে গেছো, এটা কিন্তু আমি খুবই ধন্য হয়েছি। কয় নারীর কোনো ঠিকানা নাই, যে পাত্রে রাখে ওই রূপ ধারণ করে। সত্য কথা বলছো। আমি যদি বলি হিন্দু, তোমার মেনে নিতে হবে। আমি যদি বলি বৌদ্ধ, তোমার মেনে নিতে হবে। আমি যদি বলি খ্রিস্টান, তোমার মেনে নিতে হবে। তোমার মতো শত শত পুরুষ জন্মলেও বলতে পারা নাইনি হিন্দু না মুসলমান, তুমি বলতে পারবে না। আর যদি খারাই একবার কও আমি হিন্দু না আমি খ্রিস্টান, বা খ্রিস্টান না হিন্দু, 10 মিনিটও লাগবো না বাইসে বার করতে। আছে না বাবাজি? ইসলাম ধর্মের লোকের 10 মিনিটও লাগে না খুঁজে বার করতে। আমার আল্লাহ আমাকে এমনভাবে, আমাকেও ইসলাম ধর্মের একজন ব্যক্তির ঘরে আমার জন্ম, মুসলমানের ঘরে আমার জন্ম, এমনিভাবে আমার আল্লাহ তৈরি করছে, আমারে এমনিভাবে সৃষ্টি করছে। আমি হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান না অন্য কিছু, দিনে আল্লাহ ছাড়া তোমার মতো শত শত আদম বলতে পারে না। তাহলে তাই করি তোমার কাছে বলবেন একটু সাবধানে থাইকো। মানে তোমার মতো আদমকে সাইজ করতে এক জায়গায় একটা রূপ আমার ধারণ করতে হয়, তার বাস্তব একটি প্রমাণ দিয়ে যায়। তোমার বউ আছে, ঠিক আছে, তুমি যদি বলো একটা নারী দিনের মধ্যে 3টে রূপে রূপান্তরিত হয়, বাবাজি হয় না? একটা নারী দিনের মধ্যে 3টা রূপে রূপান্তরিত হয়। তুমি যখন খাইতে বসো তখন যদি বলো যে আমার বিবি আমার খাওয়াইতেছে, তাহলে তোমার গুনাহ হবে। যখন রাস্তায় চলো যদি বলো আমার বিবি আমার সঙ্গে আছে, তাও তোমার গুনাহ হবে। বিবি ভাবার একটা সময় আছে, এই যে আমার আল্লাহ যেমনি দিন দিছে কাজ করার জন্য, তোমার দরকার নেওয়ার জন্য, রাত দিছে সুখের জন্য, একটি নিদ্রা যাওয়ার জন্য। এই রাতটাকে 5টা অংশ করে 3 অংশ বিদায় দিয়ে 2 অংশ যখন সামনে থাকবে, ওই 2 অংশের মধ্যে যদি তুমি নিজের বিবিকে অধিকার করো, সেখানে গুনাহ হবে না সংসার। তাহলে বোঝা গেল যখন খানা খাওয়াই তখন ভাবতে হবে আমার জন্মদাতা মা বুঝে আমার খানা খাওয়াইতেছে, ওই রূপে পবিত্র খানা তুমি খাইতেছ, ওই রূপ টানতে হবে। যখন রাস্তায় যাও ভাবতে হবে আমার ছোট বোন বুঝে আমার সঙ্গে যায়। তাহলে বোঝা গেল একটা নারী দিনের মধ্যে 3টা রূপে রূপান্তরিত হইতে পারে। তোমার মতো বেদকে শাসন করার জন্য শয়তানের আশ্রয়কে আরো তুমি নিতে হবে। তাই বলে তোমার ঠাই আমারে বলে যায় যে আমার আল্লাহ তো আমার হারাটা বানাইছে, তার মিস্ত্রির নাম কয়ে গেছে, তোমার কোন মিস্ত্রি করাইছে, মিস্ত্রির নাম কয়েছে, আর আমার হারাটা আমার ঘুরাই দিয়ে। এইটা তোমার আমারে বোঝানোর জন্য আমার আল্লাহ কিতাবে করছে ঘোষণা, এই আদমের বাম পাজর জাহান্নামে ঘাট দিয়া আবার সৃজন করছে। গুইনা দেখেন হারা কিন্তু ঠিকই আছে, হারা কম নাই, হারা কিন্তু ঠিকই আছে। আবার দেখবেন লক্ষ্য করে যদি এইটা দিয়ে করাইতো, এই আদমের দেহে আরেকটি জায়গায় হারা ছিল, আল্লাহর ফেরেশতার দ্বারাই অপারেশন করে হারা উঠাই নিছে, তার বাস্তব প্রমাণ এখনো আছে। তাহলে এইটা যদি কাটতো, এখানে অপারেশনের দাগ থাকতো, আছে কি নাই? তাহলে বোঝা গেল মানে এটা কিসের জন্য করছে জানো? হ্যাঁ, তুমি কইছো নবী পীর পাইকাম্বর যারা আছেন তারা কোনো নারী খলিফার ভার পায় নাই, কোনো নারী পীর আউলিয়া হয় নাই, তারা হয় নাই, ঠিক আছে। নারী জন্ম দেয়, নারী নর্ম বানায়, নারী হওয়ার কি প্রয়োজন আছে? আমার বড় পীর যিনি, কই বাবার কথা তো উল্লেখ করে নাই। আবু সালেম সাজঙ্গি, তার হয়েছে বাবা উম্মুল খায়রুল ফাতেমা, তার আমার বড় পীরের মা, মায়ের গর্ভে হইতে 1 সেপারা 2 সেপারা না 18 সেপারা হাফেজ মুখস্থ হয়ে এই পৃথিবীর মধ্যে আসছে। একটা মায়ের কাছে এমন শক্তি আছে, ইচ্ছা করলে তার ছেলের চুল বানাবে, ইচ্ছা করলে তার ছেলেকে
তাই বলি তোমার কাছে চাবি হওয়ার আশা থাকলে যাই আমার মায়ের বাড়ি, তাহলে ভেস্তের যে তালা আছে চাবি পাইলে ভেস্তে সে যাইতে পারে, চাবি যার কাছে নাই ভেস্তের আশা জীবনে করতে পারে না। কোন মিস্ত্রি করাইছে শোনো লক্ষ্য করে, ভুলে কাশমার বাড়ি একটু সুরের মাধ্যমে আলোচনা করি, দেখি কোন মিস্ত্রি করাইছে ওনার কাছে একটু লক্ষ্য করি।